আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল পাউডার সংবাদ শিরোনামগুলো। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, সাংবাদিকদের জানিয়েছেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করলেন প্রধানমন্ত্রী, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের 50 বছর উদযাপন। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারকে টালবাহানা ছাড়তে বলেছে বিএনপি, দাবি আদায়ে তীব্র আন্দোলনের ঘোষণা। এবং বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টিতে দুর্ভোগ, মঙ্গলবার থেকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। যাচ্ছি পুরো সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার 7 ডিসেম্বরের মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সোমবার রাত 8টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছেন তিনি। ওবায়দুল রশিদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বিভিন্ন কারণে সমালোচিত হচ্ছিলেন। তার মধ্যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নারী নেতাকর্মীদের নিয়ে মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক চিত্রনায়িকার সাথে তার টেলিফোন কথোপকথন। এরকম অবস্থায় সোমবার রাতে সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত 8টার সময় পৌঁছে দিয়েছি। প্রথমে 2008 সালে এবং পরবর্তীতে 2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হন ডাক্তার মুরাদ হাসান। 2019 সালে তাকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও পরে ওই বছরের 19 মে তাকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দেওয়ার দিনটি স্মরণ করে বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে এক ভিডিও বার্তায় বাংলাদেশ ও ভারতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়ের সাথে সাথে এই সম্পর্ক আরো গতিশীল ও পরিপক্ক হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। Today, our grand partnership has matured, taking dynamic, comprehensive, and strategic shape, and is based on sovereignty, equality, trust, and mutual respect. The relationship between Bangladesh and India is anchored in history, culture, language, and shared values of secularism, democracy, and countless other harmonies. The core of the bilateral relationship now needs to concentrate on people-to-people contact, trade, business, and connectivity, which have become increasingly important for both sides. Despite restrictions imposed by COVID-19, the relationships at all levels have remained stable and strong. I am confident that together our two countries and two peoples will continue to turn our vision and ideas into realities for decades to come. স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেক অমীমাংসিত ইস্যু অতীতে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে, ভবিষ্যতেও হবে। গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে দুই দেশই উপকৃত হবে। বাংলাদেশ ভারত মৈত্রী দিবসের আলোচনায় বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রমকে দোরাইস্বামী বলেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে আরও এগিয়ে যাবে। পরাগাছিমা রিপোর্ট।
বাংলাদেশ ভারত বন্ধুত্বের 50 বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠান মৈত্রী দিবস 2021 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, দুই দেশের কূটনীতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রমকে দোরাইস্বামী। The war of liberation and our close alliance and partnership in freeing Bangladesh had many components that secured the victory of December 16. These included the coordination of diplomatic and geopolitical strategies, management of domestic social stability in areas where traumatized Bangladeshi citizens took refuge, management of relief operations, and of course, tactical and strategic military cooperation. অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। We have set examples of resolving long-standing issues through mutual cooperative efforts and spirit of goodwill, like Ganges Water Sharing Treaty, Land Boundary Agreement, and many more. But there are still issues like Tista water sharing that we hope to resolve also through spirit of goodwill and cooperation. A stable and mutually beneficial partnership can play a pivotal, exemplary role and accelerate shared prosperity to change the lives and livelihoods of the people of the entire region. বক্তৃতা পর্ব শেষে ছিল দুই দেশের সম্মিলিত জাতীয় সঙ্গীত। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সরকারকে টালবাহানা না করে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হবে কিনা তা সরাসরি বলতে বলেছে বিএনপি। দলের নেতারা হুঁশিয়ার করে বলেছেন, বেগম জিয়াকে বিদেশে যেতে না দিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। জিয়া পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করাকে দুঃখজনক বলেছেন বিএনপি মহাসচিব। বিস্তারিত রাহুল রায় রিপোর্টে। প্রতি বছরই স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে 90-এর ছাত্রনেতাদের নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপি নেতারা। তবে এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলনে দলটি। আলোচনায়ও সেই দাবি করা হয়েছে বারবার। এর মধ্যেই বেগম খালেদা জিয়া ও তার পরিবারকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর দেয়া একটি বক্তব্য আলোচনায় এসেছে। এর নিন্দা জানান বিএনপি মহাসচিব। জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। কাকে দিয়ে করছে? একজন ভুইফোর ডাক্তার ছিল নাকি, আমি শুনেছি ডাক্তারি পড়তে, ডাক্তার বোঝায়, এবং এটাও শুনেছি সে নাকি ছাত্র দল করতে একসময়। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা। ছাত্রলীগ পরে, আগে ছাত্র দল ছিল। জি, আমার কাছে শোনেন, সে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র দলের প্রচার সম্পাদক ছিল, পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। ধিক্কার দেই আমি তাকে। shame on him. তবে তথ্য প্রতিমন্ত্রী ছাত্রদল করতেন মহাসচিবের এই বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন এক যুবদল নেতা। এই দাঁড়াও, কি তুমি জানো না? ইউ ডোন্ট নো। এই দাঁড়াও, বাজে কথা বলবো না। এই ছেলে, কে তুমি? তুমি নিচে নেমে আসো। আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় বেগম খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা আর এই দাবিতে আন্দোলনের কথা। তার বাহানা ছাড়ে সোজা কথা বলে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করবেন কি করবেন না। রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বলেন, খালেদা জিয়া মরে গেলেও তার চিকিৎসা করবেন না। সাত সাত বলেন, এসব আইন বাইন দেখাবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। নইলে অনেক বক্তারা বলে গেছেন, আমিও একই সুরে বলছি, নইলে যে দুর্বার আন্দোলন গড়ে উঠবে, এই আন্দোলনের শুধু চিকিৎসা নয়, এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সমাবেশ করেছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
ঘূর্ণিঝড় যাওয়া দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অফিস বলছে লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল ঘেঁষে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে বৃষ্টি ঝরাচ্ছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমে সারা দেশে শীতের প্রভাব বাড়বে, তবে দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে মৃদু মাত্রার শৈত্যপ্রবাহ আসতে পারে। জান্নাতুল বাকি একেকার রিপোর্ট। বঙ্গোপসাগরে গত ৩ ডিসেম্বর সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। শক্তিশালী ঘূর্ণিঝড় যাওয়া রোববার বিকেলে ক্রমান্বয়ে শক্তি কমে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করে নিম্নচাপে পরিণত হয়। সোমবার আরও উত্তর পূর্ব দিকে সরে বৃষ্টিপাত ঝরিয়ে ক্রমেই দুর্বল হয়ে শেষ হবে বলছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে যাবে, আগামী দিন বৃষ্টিপাত আরও কমে যাবে। এই বৃষ্টিপাতটা কমে গেলে শীতের প্রভাবটা চলে আসবে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ সারা বাংলাদেশে হবে, বিশেষ করে উত্তরবঙ্গে এই ঠান্ডার প্রভাবটা একটু বেশি পড়বে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। অফিসগামী মানুষ ও এইচএসসি পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। দেখা যাচ্ছে অনেক রাস্তার উপর পানি জমে গেছে, এটাই সমস্যা। পানি জমে গেছে প্রায় জায়গাতেই এবং গাড়ি পাওয়া যাচ্ছে না, এই জন্য দাঁড়িয়ে রয়েছি বৃষ্টির মধ্যে। আমরা গেছিলাম ডাক্তারের কাছে, টুঙ্গি ভরাতে আইছি, দাঁড়ায় রয়েছি, গাড়িটারি পাচ্ছি না। সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকে পড়া প্রায় ৩ শতাধিক পর্যটকের মধ্যে ২ শতাধিক পর্যটক ট্রলারে করে টেকনাফে ফিরে এসেছেন। আটকে পড়া বাকি পর্যটকদের দেখভাল করছে স্থানীয় প্রশাসন। এ মাসে আর কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। বৃষ্টিপাত কমে ডিসেম্বরে স্বাভাবিক শীত পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। জান্নাতুল বাকি একেকা, চ্যানেল আই, ঢাকা। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে দেওয়া বক্তব্য ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির নেতারা ওই বক্তব্যকে কুরুচিপূর্ণ এবং সামগ্রিকভাবে নারীর প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন। মাজল হকমান্নার রিপোর্ট। তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সাম্প্রতিক কিছু বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে নারী অধিকার কর্মী সহ অনলাইন অ্যাক্টিভিস্টরা সরব হয়েছেন। সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ক্রমাগতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। এটাও আমরা মনে করি তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন শপথ ভঙ্গ করেছেন। আমরা সমিতির পক্ষ থেকে তাকে আহ্বান জানাচ্ছি যে আপনি অবিলম্বে ৪৮ ঘন্টার মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইবেন, না হলে প্রচলিত আইন অনুযায়ী আপনার এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভিন্ন এক মামলা সম্পর্কে জানানোর সময় এ বিষয়ে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বারবার করে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে যে বক্তব্য, সেটা আসলে এতটাই কুৎসিত, সেটা একজন এমপি নয়, যে কোনো সাধারণ মানুষের মতো আসলে খুবই বেমানা। এবং এইটা প্রচার মাধ্যম যেভাবে প্রচার হচ্ছে, আমি মনে করি যে তার বিরুদ্ধে অভিশংসনের ব্যবস্থা নেওয়া উচিত এবং সংসদ সদস্য পদও খারিজ করা উচিত। জাইমা রহমানকে নিয়ে বক্তব্য ছাড়াও ফেসবুকে ছড়িয়ে পড়া একটি টেলিফোনের কথোপকথন সম্পর্কেও বিটিআরসির অবস্থান জানিয়েছে তাদের আইনজীবী। ক্ষমতাগুলো বিটিআরসি যখনই কোর্ট ইনস্ট্রাকশন দেয় বা নির্দেশনা দেয়, ডিরেকশন দেয়, বিটিআরসি তা খুবই সিরিয়াসলি সাথে এটাকে অ্যাড্রেস করে এবং বিটিআরসি অন দেয়ার ওন মোশন নিজেরাই কিন্তু সবকিছু তারা এটা নামাইতে পারবে না। বিভিন্ন এজেন্সি যারা আছে তারা বিটিআরসিকে যখনই কোনো ইনস্ট্রাকশন দেয়, যদি বিটিআরসি অন দেয়ার ওন মোশন যে সমস্ত জানে তারা ওইভাবে অ্যাকশন নেয়। আইনগত ব্যাখ্যা দিলেও বিটিআরসির আইনজীবী বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কি মন্তব্য করেছেন তা তিনি জানেন না। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবার সুবর্ণ বিজয়ের খবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু রক্তে অর্জিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধে জয়ের পর থেকে চালিয়ে যেতে হচ্ছে আরেক সংগ্রাম। 50 বছরের পথ চলায় পদে পদে এসেছে বাধা, হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ ৪র্থ পর্ব। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ পুনর্গঠনের সাথে সাথে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধে মানবতা বিরোধীদের বিচার প্রক্রিয়া।
বিচার শেষ হওয়ার আগেই জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। যুদ্ধাপরাধীদের মুক্ত করে রাজনীতির সুযোগ করে দেন জেনারেল জিয়াউর রহমান। তখন থেকেই এর প্রতিবাদ হতে থাকলেও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে জোরদার আন্দোলন শুরু হয় 1992 সালে। সেই আন্দোলনের শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া তারা তো উল্টো পথে চলল। তারা তো যুদ্ধাপরাধীদের বিচার তো দূরে থাক, দালাল আইন বাতিল করলো। এই নিজামি, এই মুজাহিদ আমাদের স্বামীর রক্তরঞ্জিত পতাকা গাড়িতে দিয়ে এরা সংসদে গেছে। প্রিয়জন হারবার দুঃখটা শতগুণ আরো বেড়ে গেছে। 26 বছর অন্ধকার আমি বলবো। তারপরেও কি করে মানুষের চেতনায় মুক্তিযুদ্ধ থাকলো যে আমরা কাজ করেছি। 2008 সালের জাতীয় নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের বিষয়টি ইশতেহারে যুক্ত করে আওয়ামী লীগ। বিপুল ভোটে সেই নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা সরকার গঠন করলে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার। জাতিসংঘে বান কি মুন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে নিষেধ করেছেন, কিন্তু তিনি তো অতি সাহসী মানুষ। তিনি যা কথা দেন কথা রক্ষা করেন, কথা রক্ষা করেছেন। যেমন বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন, জাতীয় 4 নেতার বিচার, হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, কিন্তু তিনি তো ভয় পান নাই, তিনি তো করেছেন। তাকে কত রকমের ভয়, তার উপরে 22 বার তার জীবন হরণ করার জন্য ওরা ওনাকে আক্রমণ করেছে, তথাপি তিনি তো থামেন নাই। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা বলছেন, মানবতা বিরোধী অপরাধের বিচারে দেরিতে হলেও কলঙ্কমুক্ত হয়েছে বাংলাদেশ। যুদ্ধাপরাধীদের বিচার করেই উদযাপিত হতে যাচ্ছে বিজয়ের সুবর্ণ জয়ন্তী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লীলা নিফাত। অটস বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের 2 সদস্য করোনা আক্রান্ত। নিউজিল্যান্ড সফর থেকে সাকিবকে ছুটি দিয়েছে বিসিবি। হায়দ্রাবাদ হাউসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। আজ 21তম ইন্দো রুশ সামিট উপলক্ষে ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 ঘন্টার বৈঠক শেষে সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং সংগঠিত অপরাধ দমনে 2 দেশ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মোদি পুতিন বৈঠকের আগে 2 দেশের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষর হয়। এই স্বাক্ষরের ফলে ভারতের অমেঠির অস্ত্র কারখানার 2 দেশের যৌথ উদ্যোগে উন্নততর AK-47 স্বয়ংক্রিয়ভাবে রাইফেল তৈরি করা হবে। চুক্তি অনুযায়ী আগামী 10 বছরে অমেঠির কমান্ড অর্ডিন্যান্স ফ্যাক্টরির রুশ প্রযুক্তি ব্যবহার করে 6 লক্ষের বেশি কালাশনিকভ সিরিজের সর্বাধুনিক সংস্করণ AK-203 রাইফেল তৈরি হবে। চুক্তির অঙ্ক 5,000 কোটি টাকারও বেশি। এবার কৃষি সংবাদ। মাগুরায় আগাম জাতের বাউকুল ও বল সুন্দরী কুল বাজারজাত করছেন কৃষক। বেশ লাভবান হচ্ছেন তারা। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে উচ্চ ফলনশীল কুলের বাগান। পূর্ব বাড়িয়ালা গ্রামের কৃষক ওহিদুল হক 3 একর জমিতে বাড়ি বাউকুল ও বল সুন্দরী কুলের বেশ ভালো ফলন পেয়েছেন। তার উৎপাদন ব্যয় হয়েছে 7 লাখ টাকা। প্রায় 28 লাখ টাকার কুল বিক্রির আশা তার। এমন হিসাব করছেন আরো অনেক কুল চাষি। আমি অন্যান্য ফসল চাষ করতাম, কিন্তু কুল তার ভিতর অল্প সময় বেশি লাভ হয়, যার ফলে আমরা কুল চাষের প্রতি আগ্রহী। আগাম ফসল হিসাবে এই টাকা আমরা অন্য ফসলের ব্যবহার করতে পারি। ফসলের তুলনায় কুল চাষ লাভবান, তাই অল্প দিনই টাকা বেশি হয়। জেলায় এবার 80 হেক্টর জমিতে রয়েছে কুল বাগান। এই ফসল চাষ করে অল্প সময় বেশি লাভজনক হয়। এই টাকা দিয়ে তারা অন্যান্য ফসলের যে খরচ সেটা মেটাতে পারে। এজন্য আমরা আস্তে আস্তে এই ফসলের দিকে কৃষককে আগ্রহী করে তুলি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নরসিংদীতে একের পর এক জলাশয় ভরাট হচ্ছে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই জলাশয় ভরাট করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন, কারখানা ও মার্কেট।
সংশ্লিষ্টরা বলছেন এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে আগুনের ঘটনায় পানির উৎস পাওয়া কঠিন হয়ে পড়ছে। সুমন রায়ের রিপোর্ট। সরকারি তথ্যমতে 5 বছর আগে জেলার 6 উপজেলায় পুকুর ও ডোবা ছিল প্রায় 13,000, বর্তমানে 10,000-এ নেমে এসেছে। নরসিংদী শিল্পাঞ্চল, মাধবদী ও আশপাশের এলাকায় 50টিরও বেশি পুকুর, ডোবা ও জলাশয় ছিল, এখন অবশিষ্ট মাত্র 8টি। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী তারাপুকুরও ভরাট করে গড়ে উঠেছে শিল্প কারখানা। পৌরসভা হওয়ার পর অনেক বিত্তশালী তাদের বাড়ির পাশের পুকুরগুলো ভরাট করে ফেলছে, অনেক প্রতিষ্ঠান তাদের পুকুর ভরাট করে এখানে ব্যবসা প্রতিষ্ঠান করছে, মার্কেট করছে। ইন্ডাস্ট্রি বেশি হয়েছে, একটা বড় একটা পুকুর ছিল প্রায় 8 কানির মতো, এটা জুয়েল বেসটা স্পিনিং করছে। তাহলে মাধবদী শহরে অগ্নি নিরূপণের জন্য যে পানির ব্যবস্থা, পর্যাপ্ত পানির ব্যবস্থা, পর্যাপ্ত পানির কোনো ব্যবস্থা নাই। পরিবেশ কর্মীদের আশঙ্কা, দ্রুত জলাশয় কমতে থাকলে পরিবেশ বিপর্যয় ভয়াবহ রূপ নেবে। এখনই যদি যে প্রশাসনিক যে সংস্থাগুলো আছে, প্রশাসনের যে ইয়েগুলো আছে, তারা যদি এখনই কঠোর পদক্ষেপ না নেন, তাহলে আমাদের আগামী ভবিষ্যতের জন্য সামাজিক বা রাষ্ট্রীয় যে পরিবেশগত যে বিপর্যয়, সেটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি নেমে আসবে। ম্যাক্সিমামই ভরাট হয়ে গেছে কি, তাই আমাদের ম্যাক্সিমাম সময়ই এই পানির স্বল্পতার কারণে বা পানি না থাকার কারণে অনেক সময় কষ্ট করতে হয় বা আগুন নির্বাপন করতে বিলম্ব হতে পারে, অনেক সময় হয় আর কি। তবে অভিযোগ না পেলে আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযোগ দিলে আমি সেটা সরজমিন দেখতে পারবো, সরজমিন দেখে কি কি সেটা আমি সুপারিশ আকারে টাকা পাঠাতে পারবো, এটুকু করতে পারবো, বাট আমি তাকে জরিমানা করতে পারবো না, এই সমস্যা আমার নাই। জেলায় এখনো যেসব জলাশয় রয়েছে সেগুলো শিল্প দূষণের শিকার। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 12 পয়েন্ট বেড়ে 6,978 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 371টি কোম্পানির 887 কোটি 13 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 7 কোটি 85 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 218টির, কমেছে 118টির এবং অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ারের দাম। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফেরা বাংলাদেশ নারী ক্রিকেট দলের 2 সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া নারী দলের সম্মাননা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে পুরো দল আইসোলেশনে আছে। সাদিম আহমেদের রিপোর্ট। প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বেশ আনন্দ নিয়েই দেশে ফিরেছিল বাংলাদেশ নারী দল। যে শঙ্কায় মাঝপথে বিশ্বকাপ বাছাই বাতিল করে দেশে পাঠানো হয়েছিল বাংলাদেশ দলকে, সেটিই সত্যি হলো। 2 সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, তবে কোন দুজন আক্রান্ত তা জানায়নি বিসিবি। আপাতত পুরো দল আছে আইসোলেশনে। বিসিবি সভাপতি নারী দলের সাথে দেখা করতে গিয়েও হয়তো পারেননি 2 সদস্য করোনা আক্রান্ত হওয়ায়। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন, মেয়েদের বিশ্বকাপে জায়গা করে নেওয়া গর্বিত করেছে সবাইকে। এটা ডেফিনেটলি একটা আমাদের জন্য একটা বিরাট ভালো অর্জন, এটাতে কোনো সন্দেহ নেই। যেভাবে খেলেছে, শুধু কোয়ালিফাই তো করেছে খেলা বন্ধ হয়ে যাওয়ার পরেই, কিন্তু তার আগেও যেভাবে খেলেছে তারা সত্যিই ভালো খেলেছে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা বিরাট খুশির খবর যে মেয়েরা এবার সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করল। বিসিবি সভাপতির কথায় উঠে এসেছে সাকিব আল হাসানের ইস্যুটিও। নিউজিল্যান্ড সফরে তাকে ছুটি দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। পারিবারিক কারণে সে ছুটি চেয়েছে, ব্রেক চেয়েছে, কাজে জিনিসটা কিন্তু এক না, এটা ইনজুরিও না, রেস্টও না। জানুয়ারির থেকে যেটা করতে যাচ্ছি আমরা পুরো প্ল্যান ওদেরকে কাছ থেকে বলে দিতে হবে। কারো যদি কোনো ব্রেক লাগে, রেস্ট লাগে, আমাদের আগে যেন জানানো হয়, তাহলে আমরা পরবর্তী অন্যান্য প্লেয়ারগুলোকে আমরা রেডি করতে পারি। আসন্ন বিপিএল নিয়েও কথা বলেছেন নাজমুল হাসান এমপি। এবারের বিপিএলে এরই মধ্যে 8টি ফ্র্যাঞ্চাইজি দল নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে যাচাই বাছাই শেষে যথারীতি বিপিএল হবে 6 দলের। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
এবারে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। টানা বৃষ্টির বিড়ম্বনায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ মাঠেই যায়নি দুই দল, একটি বলও মাঠে গড়ানোর সুযোগ দেয়নি টানা বৃষ্টি। প্রথম ইনিংসে 2 উইকেটে 188 রান নিয়ে থমকে আছে পাকিস্তানের স্কোরবোর্ড। টেস্টের প্রথম দিন 2 উইকেট হারিয়ে 161 রানে শেষ হওয়ার পর রোববার মাত্র 38 বল মাঠে গড়ায়। আবারও বৃষ্টি শুরু হলে পরিত্যক্ত হয় দ্বিতীয় দিন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচে 8 উইকেটে জিতে 1-0 এগিয়ে আছে পাকিস্তান। ক্রিকেটের আরো খবর। আজাদ প্যাটেলের ইনিংসে 10 উইকেট পাওয়ার টেস্টে ভারতের কাছে শোচনীয়ভাবে হেরেছে সফরকারী নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসকে 372 রানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পাশাপাশি ভারত রানের হিসাবে পেয়েছে টেস্টের সবচেয়ে বড় জয়। 2 টেস্টের সিরিজে 1-0 জিতেছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 540 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5 উইকেটে 140 রানে তৃতীয় দিন পার করে নিউজিল্যান্ড কোণঠাসা হয়ে পড়েছিল। চতুর্থ দিন প্রথম 7 ওভার রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস নির্বিঘ্নে কাটিয়ে দিলেও এরপরই শুরু হয় উইকেটের পতন। 27 রানে নিউজিল্যান্ড হারায় শেষ 5 উইকেট। 167 রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হলে রানের হিসেবে ব্ল্যাক ক্যাপসদের শোচনীয় হার নিশ্চিত হয়। 2 ভারতীয় স্পিনার অশ্বিন ও জয়ন্ত যাদব নিয়েছেন 4টি করে উইকেট। আজাদ প্যাটেলের স্মরণীয় টেস্টে ম্যাচ জেতানো সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, সাংবাদিকদের জানিয়েছেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের 50 বছর উদযাপন। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারকে টালবাহানা ছাড়তে বলেছে বিএনপি, দাবি আদায়ে তীব্র আন্দোলনের ঘোষণা। এবং বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টিতে দুর্ভোগ, মঙ্গলবার থেকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বর। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল online.com লগ ইন করুন। ধন্যবাদ সবাইকে।